আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। এই তো আমি আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হইছি। তো প্রায় অনেক দিন ধরে ভিডিও দেই না। আজকে ভাবলাম একটা ভিডিও শেয়ার করি। তো তেমন কোনো ভিডিও না, আমি কিছু মানে হাতের কাজ করছি, সেই হাতের কাজ নিয়ে একটা ভিডিও শেয়ার করতেছি। আগে তো জানতাম না, আমি এই প্রথম মনে করেন মেয়ে হওয়ার পরে থেকে একটু হাতের কাজের দিকে আমার অনেক আগ্রহ গেছে। তো বাচ্চাদের ড্রেসগুলো দেখতাম, খুবই ভালো লাগতো, তো আমার আগ্রহ জাগলো আমিও কাজটা শিখবো। তাই আমি ইউটিউবে ভিডিও দেখা শুরু করলাম। তো ইউটিউব দেখতে দেখতে মনে করেন এই প্রথমবার আমি এই জামাটা ট্রাই করলাম। তো এই জামাটা আমি বানাইছি, বানানোর পর তো চিন্তা করলাম এটার মধ্যে কিছু হাতের কাজ করি। তো একটু হাতের কাজ করছিলাম, মানে প্রথম ট্রাই করলে যেরকম আর কি হয় তত একটা সুন্দর হয়নি। তারপরে ট্রাই করলাম এই জামাটা, তো দ্বিতীয় কাজটাই অনেক সুন্দর হয়ে গেছে। মানে আমি চিন্তাও করতে পারি না যে দ্বিতীয় কাজটা এত সুন্দর হয়ে যাব। মাশাআল্লাহ দিলে যে দ্বিতীয় কাজটা আমার এত সুন্দর হইব সেটা আমি কল্পনাও করতে পারি নাই। তো ইউটিউব দেখেও যে এত তাড়াতাড়ি এত কাজ শেখা যায় সেটা আসলে অনেকে ভাবে যে পারি না। আসলে চেষ্টাটাই হইতেছে সব কিছু। তো মোটামুটি সুন্দর হয়েছে। এরপর আমি দু একটা মাস্ক বানাইছিলাম, সেটার ভিডিও আর নাই, সেটা ভিডিও করি নেই। তারপরে এই যে এই জামাটা তৈরি করছি, আর মাশাআল্লাহ এই জামাটাও খুব সুন্দর হয়েছে। এটা তৈরি করছি আমার মামাতো বোনের জন্য। আমার মামাতো বোন 3 বছর, তো ওরে আজ পর্যন্ত আমি কিছু দেই নাই, এর জন্য আর কি ওর জন্য তৈরি করা। তো তৈরি করার পর মাশাআল্লাহ অনেক ভালো লাগছে জামাটা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগছে, যেহেতু নিজের হাতে তৈরি করা জামা, আবার কাজ করছি, নিজে ডিজাইন করছি। তো প্রথম অনেক ভালো লাগার বিষয় আছে, কারণ নিজে কিছু তৈরি করলে ওইটার মধ্যে অনেক ভালো লাগার বিষয় আছে। ভবিষ্যতে আমার মেয়ের জন্য অনেক জামা তৈরি করবো, চেষ্টা করবো ভিডিও, মানে ভিডিও করে আপনাদের টিউটোরিয়াল হিসেবে দেওয়ার জন্য। আসলে আমি ভিডিও করার সময়টা পাই না, এই জন্য করি না। যাই হোক, জামাটা আমার ক্যামেরার কারণে তত একটা সুন্দর দেখা যাইতেছে না, কিন্তু জামাটা খুবই সুন্দর ছিল, অনেক সুন্দর। কালারগুলো তত একটা বোঝা যাইতেছে না। তো আমি ইস্ত্রি করি নি, তখন ইস্ত্রি করতেছিলাম। তো কেমন হয়েছে জামাটা আপনারা সবাই জানাবেন। আর যদি আমাকে কমেন্টে জানান যে জামাটা ভালো হয়েছে, তাহলে আমি আরও অনেক জামা বানানোর উৎসাহিত হবো। আসলে আমাদের জীবনে এমন কিছু নাই, চেষ্টা না করলে পারা যায় না। সব চেষ্টা করলে সব জিনিসই পারা যায়, শুধু উৎসাহের দরকার, আর চেষ্টার দরকার, ধৈর্যের দরকার। তো সবাই চেষ্টা করবেন ধৈর্য নিয়ে কোনো কাজ করার জন্য, যেরকম আমি করি, মাঝে মাঝে আবার হারাইও ফেলি। আর আপনার যদি এরকম ভিডিও আরও দেখতে চান তো আপনি কমেন্টে জানাবেন। তো আমি চেষ্টা করবো আপনাদের টিউটোরিয়াল হিসাবে ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।